আমি কেন প্রেম করব? আমার বিবাহ হয়ে গেছে, আমি ম্যারিড ভাই, আমার জামাইয়ের সাথে প্রেম আমার। সেই আমরা দুজনেই বেশ ফুডি, তো খাবার নিয়ে আমাদের বেশ আলোচনা হয়েছিল যে কোথায় কোন খাবার ভালো পাওয়া যায়, কি খেতে কে পছন্দ করে। আমার সর্বশেষ একটাই ছবি ছিল 2016 সালে, হ্যাঁ, যেটা আয়নাবাজি ছিল। আর আরেকটা অ্যাকচুয়ালি উইকিপিডিয়ায় এখন সবাই গিয়ে অনেক চেঞ্জেস নিয়ে আসতে পারে, এটা কে করে রেখেছে আমি জানি না। আমি তাই খেয়াল করি যে সবাই ওখান থেকে ইনফরমেশন নিয়ে একটা 21 সালে বা 20 সালে যে কাজটার কথা, ওটা অ্যাকচুয়ালি ফিল্ম না। আমি মানে আমি এন্ড প্রোডাক্টটা দেখিও নেই, আমার দেখার সুযোগ হয়নি, আর আমাকে ফিল্ম হিসেবে অ্যাপ্রোচও করা হয়নি। আমি জানতাম না যে সেটা ফিল্ম, হলেও রিলিজ পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু কেউ একজন উইকিপিডিয়ায় গিয়ে এটাকে আমার ফিল্ম হিসেবে, আমার এটা আসলে গিয়ে চেঞ্জ করতে হবে কারণ একটা মিস ইনফরমেশন যাচ্ছে। সো অ্যাকচুয়ালি তুফান আমার সেকেন্ড রিলিজ। তুফানে ভারতের বেশিরভাগই বাংলাদেশের অভিনেতারাই ছিল। মিমি চক্রবর্তী আছে এবং আরও এক দুজন বোধহয় আছে, বাট ভারতীয় মধ্যে আমার শুধু মিমির সঙ্গেই একটা দুটো সিন আছে, আর আরও এক দুজন বোধহয় আছে, কিন্তু বেশিরভাগই কিন্তু বাংলাদেশি অ্যাক্টর সবাই। তো অভিজ্ঞতা ভালো, শাকিব খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। উনি বেশ ফ্রেন্ডলি, প্রথম একটু শাই ছিল, খুব কথা বলছিল না, পরে আমারই গিয়ে জোর করে কথা বলতে হয়েছে, সেটা আমার নিজ স্বার্থেই, যাতে আমার ওনার সাথে পারফরমেন্স করতে আমার ইজি হয়। তারপর উনি বেশ, আমরা আই থিঙ্ক একটা প্রেস মিট হয়েছে আমাদের, সেখানেও খেয়াল করেছে যে উনি খুব যে কোনো প্রশ্নের খুব সুন্দর করে গুছিয়ে খুব মজা করে উত্তর দিতে পারে। তো আমার জন্য সেটা একটা সারপ্রাইজ ছিল যখন আমি ওনার সঙ্গে শ্যুট করতাম, যে কোনো কথার পাল্টা যে উনি একটা মজা করে উত্তর দেয়, সেই জায়গাটা আমার আসলেই জানা ছিল না। তো কাজের ফাঁকে ফাঁকে আমরা যখনই শটের মাঝে মাঝে গল্প করতাম, খুব মজার একটা অভিজ্ঞতা ছিল ওনার সঙ্গে। সো এভাবেই ওনার সঙ্গে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সেই সাথে মিমির সঙ্গে আমার জাস্ট একটা দুটো সিন ছিল, তার সাথে খুব কথা হয়নি, যতটুকু একটু আধটু কথা হয়েছে। এই আমরা দুজনেই বেশ ফুডি, তো খাবার নিয়ে আমাদের বেশ আলোচনা হয়েছিল যে কোথায় কোন খাবার ভালো পাওয়া যায়, কি খেতে কে পছন্দ করে। আমি সব খেতে পছন্দ করি, প্রথমেই যেটা বললাম যে মিমিও, আমি যদ্দূর সে আমাকে বলেছিল সে খেতে পছন্দ করে। আমি যে কোনো খাবার জাস্ট মজা হতে হবে। হ্যাঁ, বাঙালি তো মানে ভাত, ভর্তা, ডিম ভাজি, একটু ঘি, গরম গরম হলে তো কোনো কথাই নাই, আর ডাল, ঘন ডাল। তুফানের শুটিং শেষ হওয়ার পরও আসলে তুফান নিয়েই আসলে ছিলাম, প্রচারণার একটা বিষয় আছে, তো এটা নিয়েই কাটছে। আর আমি এখনও আশা করি যে ফিল্মের পরও যে রেসপন্স আশা করছি পাবো, তো কিছুদিন তো তুফানের রিলিজের পর তুফান নিয়েই কাটবে। চঞ্চল ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি আমার কোনো সিন নেই, বাট আমি যখন জানতে পেরেছিলাম যে উনি এটার সঙ্গে যুক্ত হচ্ছেন, যখন জেনেছি খুব ভালো হয়েছে। যে আমাকে বলা হয়েছিল যে কাউকে না বলতে, এটাকে একটু সিক্রেট রাখা হচ্ছে, সবাই একদম একেবারে হলে গিয়েই চঞ্চল ভাইকে দেখবে। আমি বলছি হ্যাঁ, এটা তো খুব ভালো হয়। পরে তো আসলে লিক হয়ে গেছে সামহাও ওনার ব্যাপারটা, বাট যখন আমি শুনতে পেয়েছিলাম যে উনিও অনবোর্ড হয়েছে, আমার খুব ভালো লেগেছিল। মানে এত চমৎকার কম্বিনেশন সব কাস্টের, খুব ভালো। এবং শাকিব খান, চঞ্চল চৌধুরী একসাথে এই জুটি, মানে জুটি তো বলে না, এই কম্বিনেশনটাকে একসাথে আনাটা কথা আসলে কতজন ভাবে। রাফি সেটা ভাবতে পেরেছে এবং সেটাকে এক করতে পেরেছে, এবং দুজন যেভাবে এত ওনাদের মধ্যে আমি দেখেছি যেই ভালোবাসার ভ্রাতৃত্ব, সেটা খুব কম দেখতে পাওয়া যায়। দুজন খুবই ভালো অ্যাক্টর এবং একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে, এই ভালোবাসাটা দেখার মতো। তো ভালো লেগেছে। আমি কেন প্রেম করব? আমার বিবাহ হয়ে গেছে, আমি ম্যারিড ভাই, আমার জামাইয়ের সাথে প্রেম আমার। ভালো চলছে আলহামদুলিল্লাহ। ভাইয়া সম্পর্কে এটাই বলবো যে এই যে আমাকে অনেকেই বলে যে আমার সংসার, ওয়ার্ক লাইফ, এটা কিভাবে ব্যালেন্স করছি। অ্যাকচুয়ালি একটা ভালো লাইফ পার্টনার যদি পাওয়া যায়, তাহলে সেটা অনেক সহজ হয়ে যায়। আমি যতটা না তুফান নিয়ে এক্সাইটেড, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড, আমার মা, আমার বাচ্চাকে যে দেখাশোনা করে, তারা খুব এক্সাইটেড, এবং তারা আমাকে ওই সাপোর্টটা দিয়েছে যে ইউ গো, তুমি যাও, কাজ করো, আমরা বাকিটা সামাল দিচ্ছি, তুমি একদমই টেনশন করবা না। ওই সাহসটা দিয়েছে বলে আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল কাজ করা, বা এখনও কাজ করে যাচ্ছি। সো এই তো। আমি বলবো ওই গানের শুটিংয়ের সময় কিন্তু আমি সেটে ছিলাম। আমার একটা শট আছে অ্যাকচুয়ালি গানটার ঠিক শুরু দিয়ে, এটা আপনারা দেখতে পাবেন যখন রিলিজ পাবে। তো ওই শটের জন্য, ওই সিনটার জন্য আমি ছিলাম ওদিন। তো আমি কিছুটা শুটিং দেখেছিলাম।
অ্যাকচুয়ালি হয় কি যখন একটা গান আপনি শোনেন তখন ইনস্ট্যান্টলি আপনার তো মনে হয় যে হ্যাঁ এই গানটা বেশ গ্রুভি, এই গানটা বেশ ইয়ে হবে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে শুটিংয়ের মাঝে না মানুষ আসলে শুটিং, এই ডান্স রিহার্সেল, এই সেই ক্যামেরা এসব নিয়ে এত ইয়ে থাকে যে অত আসলে চিন্তা করার, আর তুফানের আসলে একাধারে যেভাবে শুটিং হয়ে গেছে একের পর এক, প্রতিদিন এই সিন সেই সিন, নানা রকম টেনশন, আসলে অত চিন্তা ওই সময় হয়তো করার সুযোগ হয়নি যে আসলে এটা কী হতে যাচ্ছে। বাট আমার মনে হয় যখন গানটা এডিট হয়েছে, রেডি হয়েছে, তখন সবাই বুঝতে পারছিল যে এই গানটা তো সেরকমভাবেই হিট হবে, এবং তাই হয়েছে। আমার হেটার্স কখনো আমি চিন্তা করিনি, হেটার্স শব্দটা আমি কখনো মাথায় আনিনি। আমি কারোর উদ্দেশ্যে কিছু বলতে চাই না, টু বি ভেরি অনেস্ট, কারণ আমার বলাতে আমি মনে হয় না তেমন কোনো কিছুর পরিবর্তন কখনো আসবে। সোশ্যাল মিডিয়া যার যার ওপিনিয়ন আছে, ফ্রিডম আছে, করবে, করুক। তুফান এটা করার পিছে আমার কারণ হচ্ছে একটা কোলাবোরেটিভ এফর্ট, যে এটার প্রযোজনা কে করছে, এটা নির্মাণ কে করছে, কো আর্টিস্ট তো অফকোর্স একটা বড় বিষয়, ক্যামেরায় কে কাজ করছে, ক্যামেরা ডিওপি খুব ইম্পর্ট্যান্ট, গান, এই সব মিলিয়ে তো একটা ভালো কাজ হয়। তো এমন যদি কোনো কিছু হয় যেটা কোলাবোরেটিভলি আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ভালো জিনিস হতে যাচ্ছে, এবং যেখানে জায়েদ খানকে প্রয়োজন, যে কারণে জায়েদ খানকে নেওয়া হয়েছে, এটাতে ওনার প্রয়োজন, উনি মানিয়ে যাচ্ছেন, এটা ওনার জন্যই ওই রোল বা যেটাই হোক যার জন্য ওনাকে নেওয়া হচ্ছে, এবং অন্য তার বিপরীতে হোক, পাশে হোক, আগে হোক, যেখানেই হোক, আমার জন্য কোনো রোল যদি থাকে সেটাতে আমাকেই মানাচ্ছে, এন্ড প্রোডাক্টটা ভালো হবে, তাহলে আই হ্যাভ নো প্রবলেম ওয়ার্কিং উইথ এনি ওয়ান, সেটা একটা নিউ কামারও হতে পারে। আমি বিশ্বাস করি ভালো গল্পে, ভালো ডিরেক্টরে, ভালো এন্ড প্রোডাক্টে। Heartland, your show stealer.